শ্যাডো সিলেট এবং 24 বয়েজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিটন চৌধুরী। দর্শক, আমি এই মুহূর্তে আছি সিলেটের যে শিক্ষাক্ষেত্রে সিলেটবাসীর গৌরবের যে প্রতিষ্ঠান, সেটা হলো শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এখানে আজকে আমরা আসছি একটি বিশেষ কারণে। বিশেষ কারণটা হচ্ছে যে আজকে একটি সংগঠন, যে সংগঠন একটি কি বলবো, আমরা যদি বলি যে এই সংগঠনটি একটি মানে প্রকৃতি রক্ষায়, এই আপনাদের পরিবেশ রক্ষায় এই স্বেচ্ছাসেবী একটি সংগঠন, সেটা হলো খবরের কাগজ। আপনারা জানেন যে বাংলাদেশের একটি পত্রিকা খবরের কাগজ ইতিমধ্যে বাংলাদেশের মানে যারা বিশেষ করে খবরাখবর পত্রিকা বা সোশ্যাল মিডিয়াতে যারা একটু নজর রাখেন, তারা জানেন যে খবরের কাগজের সত্যের সাথে সবসময় কাজ করে। সেই খবরের কাগজের একটি এই স্বেচ্ছাসেবী সংগঠন, সেটা হচ্ছে বন্ধুজন। তো বন্ধুজন আজকে সিলেট এই যে কার্যক্রমটি শুরু করেছে, এখন যেহেতু আষাঢ় মাস, এই আষাঢ় মাস হচ্ছে যে বৃক্ষরোপণের জন্য খুবই ভালো একটি মাস এবং উপযুক্ত একটি মাস, উপযুক্ত একটি সময়। সেই সময়ে সিলেটের বন্ধুজন তারা শুরু করেছে বৃক্ষরোপণের মাধ্যমে কার্যক্রম। আপনারা চিন্তা করতে পারেন যে একটি স্বেচ্ছাসেবী সংগঠন যখন পুরো বাংলাদেশে শুরু হয়, কিন্তু সিলেটের কি দিয়ে শুরু করেছে? বৃক্ষরোপণ দিয়ে। তো এই বৃক্ষরোপণ দিয়ে তারা পর্যায়ক্রমে তারা সিলেটের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ তারা করবে। আজকে তারা শুরু করেছে শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, এবং এই যে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে এই প্রধান যে অডিটোরিয়াম আছে, সেই অডিটোরিয়ামের সামনে আজকে এই তারা বৃক্ষরোপণ মানে কর্মসূচি পালন করবে এবং তারা এখানে বৃক্ষ লাগাবে। এবং পর্যায়ক্রমে এই খবরের কাগজ বন্ধুজন এই সিলেটের আরও অন্যান্য যে বিষয়গুলো আছে, বিশেষ করে সিলেটের সব বিষয় নিয়ে কাজ করবে, বিশেষ করে সামাজিক উন্নয়ন এবং এই যে মানবিক যে কাজগুলো আছে সেই কাজগুলো পর্যায়ক্রমে করবে এবং বন্যাতদের জন্য কাজ করবে, পরিবেশের জন্য কাজ করবে, সিলেটের যে মানে সব বিষয় নিয়ে তারা কাজ করবে। আমরা তাদের কাছ থেকে শুনবো। এবং আজকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মানে এই যে বৃক্ষরোপণ আজকে করছে বন্ধুজন, সেই বৃক্ষরোপণ মানে উদ্দেশ্য এবং কি কি মানে এখানে গাছ লাগানো হবে সেই বিষয়টা আমরা তাদের কাছ থেকে জানবো। আপনারা আমাদের সাথে থাকুন। কে কোথায় থেকে দেখছেন, এই যে একটি ভালো কাজ হচ্ছে বন্ধুজনে আপনারাও বন্ধুজন। আমরা যদি বলি যে এই বন্ধুজন শুধু মানে যারা বন্ধুজনের সাথে সংশ্লিষ্ট আছে তারা, তাদের কাজ নাই। বন্ধুজন যারা আপনারা দেখছেন, যারা আপনারা সমাজ সচেতন, যারা আপনারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা আপনারা প্রকৃতি রক্ষায় মানে কাজ করেন, সবার সংগঠন হচ্ছে বন্ধুজন। বন্ধুজনের যে কোনো বিষয়ে আপনারা বন্ধুজনের সাথে যোগাযোগ করতে পারেন। সেটা বৃক্ষরোপণ হতে পারে, সেটা সামাজিক উন্নয়ন কাজ হতে পারে। এইসব বিষয় নিয়ে আজকে আমরা এসেছি। এই বন্ধুজনের এই যে সিলেটের যে কার্যক্রম শুরু করলো আজকে শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে, তারা এই বৃক্ষরোপণের মাধ্যমে, আমরা বৃক্ষরোপণ একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং আমরা মনে করি এই প্রজন্ম যারা আছে, বিশেষ করে মানে এই যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা ছাত্র ছাত্রী যারা আছে, শিক্ষার্থী যারা আছে, তাদেরকে মানে উৎসাহিত করবেন এই বৃক্ষরোপণের জন্য। কারণ এখন একদম উপযুক্ত একটি মাস চলছে এই বৃক্ষরোপণে। সেটা এই বৃক্ষরোপণের মধ্যে আপনার এই ফুল থাকতে পারে, ফল থাকতে পারে, বনজ থাকতে পারে, সব অনেক কিছু থাকতে পারে। তো আমরা এই বিষয়টা একটু কথা বলবো। এবং যারা এখানে এই যে আমরা দেখছি যে বৃক্ষরোপণের জন্য এখানে প্রস্তুত করা হচ্ছে জায়গাটি, এবং এই জায়গায় বৃক্ষরোপণ করা হবে এবং পর্যায়ক্রমে সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন জায়গায় তারা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবে। আমরা এই যে খবরের কাগজের বন্ধুজনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি, এই কর্মসূচিতে আসলে সহায়তা করছে বাংলাদেশ বন বিভাগ। এবং আমরা বন্ধুজনের যে ব্যানারটি আমরা দেখাচ্ছি, বন্ধুজনের সাথে যারা সংশ্লিষ্ট আছেন তারা কথা বলবেন এবং তাদের সাথে আমরা কথা বলব। পাশাপাশি আরেকটি বিষয় যে বন্ধুজন কিন্তু পর্যায়ক্রমে, আমরা যতটুকু জানি যে আজকে যেহেতু শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা এই বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছেন, পর্যায়ক্রমে কিন্তু সিলেটে শুধু শিক্ষা প্রতিষ্ঠান না, সব জায়গায় তারা বৃক্ষরোপণ করবে বৃহত্তর সিলেট বিভাগে। তো আজকে যারা উদ্যোগ নিয়েছেন, সেই উদ্যোগের সাথে যারা সংশ্লিষ্ট আছেন, আমরা তাদের সাথে কথা বলবো এবং তারা তাদের উদ্দেশ্য
সখী এবং অন্য অন্য যারা বিভিন্ন সংগঠন করেন, সামাজিক সংগঠন করেন এবার স্বেচ্ছাসেবী সংগঠন করেন, আমরা আবারও বলছি এই বন্ধুজন কিন্তু একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনের মাধ্যমে আপনারাও যে কোনো সময় এসে বন্ধুজনে এসে আপনারা কাজ করতে পারবেন, মানুষের জন্য কাজ করতে পারবেন, প্রকৃতির জন্য কাজ করতে পারবেন, পিছিয়ে পড়া সমাজের যে মানুষগুলো আছে সেই মানুষগুলোর সাথে আপনারা কাজ করতে পারবেন। তো আমরা বন্ধুজনের আমরা এই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যিনি কাজ করছেন আমরা তার সাথে একটু কথা বলি। আমরা জানি বন্ধুজন একটি স্বেচ্ছাসেবী সংগঠন, কাজ করে যাচ্ছে মানুষের জন্য, প্রকৃতির জন্য। আজকে আমরা একটি সিলেটের গৌরবের প্রতিষ্ঠান আমরা বলবো শিক্ষাক্ষেত্রে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজকে আপনারা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছেন এবং খুবই একটি মহৎ উদ্যোগ। মানে সেই জায়গা থেকে আপনারা আর কি কি করতে পারেন এবং আজকের উদ্যোগটা সম্পর্কে বা বন্ধুজন সম্পর্কে যদি একটু বলেন। আচ্ছা, বন্ধুজন হইতেছে আমাদের মানে খবরের কাগজের একটা পাঠক সংগঠন। তো আমরা এই সংগঠনের সিলেট শাখার পক্ষ থেকে আমরা উদ্যোগ নিছি যে আমরা পুরো মাস জুড়ে সিলেট শহরের মধ্যে বৃক্ষরোপণ কার্যক্রমটা করব। তো এর ফলে আমরা মনে করি যে আমাদের বর্তমানে যে জলবায়ু সমস্যাটা আছে বা তাপমাত্রা বৃদ্ধির সমস্যা, সেই সমস্যাটার ক্ষেত্রে বৃক্ষরোপণ করার ফলে আমরা আশা করি অনেকটাই আমরা মানে এর থেকে পরিত্রাণ পেতে পারি এবং এই মাসটা আসলে বৃক্ষরোপণ করার জন্য সবচেয়ে উপযোগী সময়। তো এই সময়টাতে আসলে আমাদের উচিত, শুধু আমাদের না, আমরা চাই যে আমাদের সিলেট শহর সহ পুরো দেশের সবাই যাতে আমাদের সাথে মানে একাত্মতা পোষণ করে এবং বৃক্ষরোপণ কার্যক্রমটা এখনই তারা করে থাকেন। এর ফলে আমরা আশা করি যে আমাদের পরিবেশ রক্ষা এটা হবে এবং আমরা চাই যে আমাদের মানে সর্বাত্মক সহযোগিতা আশা করতেছি আমরা সবার কাছ থেকে। আপনাদের বিশেষ করে আমরা সিলেটের যে বন্ধুজন, সেই বন্ধুজনের আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনাকে এবং সিলেটের যারা একটু সচেতন মানুষজন আছেন মানে আছেন বন্ধুজনের মানে সাথে যুক্ত হওয়ার জন্য আপনি কি আহ্বান জানাবেন? আচ্ছা, আমরা আহ্বান জানাইতেছি যে আসলে আমাদের এই সংগঠনটা শুধু এটা পাঠক সংগঠনের মধ্যে আটক নেই, এটা আমাদের পরিবেশ রক্ষা সহ বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম সবকিছুতেই আমরা মানে আমাদের অবদান বজায় রাখতে চাই এবং বজায় রেখে যাব ইনশাল্লাহ। তো আমরা চাই যারা যারা আমাদের এই কার্যক্রমে মানে আগ্রহী এবং আমাদের সাহায্য করতে চান বা এইসব কাজের ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করতে চান, আমরা চাই আপনারা আমাদের একটা ফর্ম আছে আমাদের বন্ধুজন পেজে দেওয়া আছে, যে ফর্মটা ফিল আপ করার মাধ্যমে আপনারা খুব সহজে আমাদের মানে মেম্বার হতে পারবেন এবং আমাদের সাথে কাজ করতে পারবেন আর কি। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু একটু করে কথা বলবো, যারা শিক্ষার্থী যারা আছেন আমরা তাদের সাথে কথা বলবো। আপনি একটু বলবেন, এই আমরা জানি অনেক সংগঠন আছে এই ক্যাম্পাসে বা এই শিক্ষা প্রতিষ্ঠানে, আপনার বন্ধুজনের সাথে যুক্ত হলেন কেন? হ্যাঁ, বন্ধুজন হচ্ছে খবরের কাগজের একটি পাঠকদের সংগঠন। যে আমরা যে দেখি যে বিভিন্ন সংগঠন বিভিন্ন ধরনের সামাজিক সচেতনতামূলক কাজ করে। বর্তমানে আমরা দেখছি যে বৈশ্বিক যে ওয়ার্ল্ড ওয়ার্মিং যে গরমের তীব্রতা আমরা অনুভব করতেছি। তো বন্ধুজনের এই উদ্যোগের মাধ্যমে, বৃক্ষরোপণ উদ্যোগের মাধ্যমে আমরা চাই সারা বাংলাদেশ সহ সারা বিশ্বে যে বৃক্ষরোপণ কর্মসূচি এর মাধ্যমে কিছুটা হলেও তীব্র তাপাদহ যে আমরা অনুভব করি সেটা একটু হলেও যেন লাঘব হয় এবং এরকম আমরা আরও নানা ধরনের উদ্যোগের সাথে নিয়মিত সম্পৃক্ত হব এবং সকলকে সংক্ষিপ্ত একসাথে করার মাধ্যমে আমরা চাই যে একটা সুন্দর বাংলাদেশ সহ সুন্দর বিশ্ব নির্মাণের প্রকল্প গ্রহণ করার জন্য। অসংখ্য ধন্যবাদ। আমরা আরও যারা এখানে আছেন তাদের সাথে কথা বলবো। দর্শক, আরেকটি বিষয় আমি একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে খবরের কাগজের পাঠকদের যে সংগঠন সেটা হচ্ছে বন্ধুজন। শুধু পাঠক না, এখানে পাঠক ছাড়াও যে সমাজ সচেতন যারা আছেন, যারা বৃক্ষপ্রেমী আছেন, যারা সমাজের কাজ করতে চান, স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে তারা কাজ করবেন। আমরা আরও অনেক যারা আছেন তাদের সাথে কথা বলবো এবং আমরা এই যে বন্ধুজনের সাথে অনেকেই আছেন। তো আপনাদের বন্ধুজন আসলে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে আজকে বৃক্ষরোপণ কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করছেন। আপনারা আসলে কি চাচ্ছেন বন্ধুজন সম্পর্কে, এই যারা দেখছেন সবার প্রতি মানে কি কথা থাকবে? সবার প্রতি কথা থাকবে যে আজকে আমাদের বৃক্ষরোপণ দিবস, আমরা বেশি করে বৃক্ষ লাগাই এবং এই বৃক্ষটা একসময় আমাদের হচ্ছে কি জীবনের প্রেরণা হয়ে দাঁড়াবে। আমাদের সমাজ পরিবেশ জলবায়ু পরিবর্তন হচ্ছে, আমাদের একটা চাপ আসছে সারা দুনিয়াতে। আমরা দেখতে পাচ্ছি যে বর্ষাকাল হচ্ছে, সিলেটে এখন বন্যা হচ্ছে। এটা কি জন্য হচ্ছে? এটা হচ্ছে অতিবৃষ্টির কারণে, অসময়ে অতিবৃষ্টির কারণে নদীগুলো চাপ নিতে পারছে না। আমরা বৃক্ষ দিবস ছাড়াও হচ্ছে কি আমরা বলবো যে আমরা পরিবেশ রক্ষা করি, বেশি করে বৃক্ষ লাগাই, এটাই আমাদের বন্ধুজনের কাছে চাওয়া। এবং আপনারা সবসময় বন্ধুজনের সাথে আছেন, থাকবেন? আমরা ইনশাল্লাহ সবসময় বন্ধুজনের সাথে আসি থাকবো। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমরা দেখছি যে এই যে স্বেচ্ছাসেবী সংগঠন আসলে বা পাঠকদের সংগঠন, আমরা যে কেউ আপনারা আসলে সমাজ নিয়ে কাজ করতে চান, পরিবেশ নিয়ে কাজ করতে চান, এই সাধারণ
হ্যাঁ হ্যাঁ, সাধারণ মানুষকে নিয়ে এই কাজে, সামাজিক কাজে আপনারা যুক্ত হতে চান, আপনারা এই বন্ধু সভার মাধ্যমেই আপনারা এই কাজগুলো যুক্ত হতে পারবেন। বন্ধুজন যেভাবে এই সামাজিক যে দায়বদ্ধতা থেকে আমরা দেখছি যে তারা এই শুরু করেছে পুরো দেশেই, এবং পর্যায়ক্রমে আজকে সিলেট বিভাগে, আজকে এই শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তারা যে ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে তারা এই সিলেটের এই কার্যক্রম শুরু হয়েছে। এবং পাশাপাশি আমরা যদি বলি যে এইভাবেই আপনাদের সহযোগিতা, আপনাদের পরামর্শ, আপনাদের মানুষের অংশগ্রহণে এই বন্ধুজন আগামী তো এইরকম কাজগুলো করে যাবে। এবং আপনারা যারা যে দেখছেন, আপনারা কে কোথা থেকে দেখছেন, যে সবাই যে যার আইডি থেকে একটি ভালো কাজের মানে সূচনা হচ্ছে, সেই কাজটি যে যার আইডি থেকে আপনারা একটু শেয়ার দিবেন বা কমেন্ট করবেন এবং জানাবেন যে আসলে কেমন দেখাচ্ছে এবং কীরকম অবস্থা। এই বিষয় নিয়ে আমরা একটু মানে আপনাদের সামনে কথা বলবো এবং বা আমরা তাদের কথা শুনবো। এবং আমরা দেখছি যে এখানে কিন্তু প্রস্তুত করা হয়েছে, এই দেখুন এখানে মানে এই বৃক্ষ লাগানো হবে, এই যে গর্তের মধ্যে গাছ লাগানো হবে, গর্ত কিন্তু ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে, এখানে অনেকগুলো গাছ লাগানো হবে। পর্যায়ক্রমে সিলেটের অনেক অন্য জায়গায় এই গাছগুলো লাগানো হবে। এবং আমরা জানি যে এই যে অসম্ভব সুন্দর একটি ক্যাম্পাস আমাদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের, সেই অপরূপ সুন্দর এই ক্যাম্পাসে কিন্তু এই সুন্দরতাকে আরও বাড়িয়ে দিচ্ছে এবং পরিবেশ সম্পর্কে আরও সচেতন করার জন্য, মানুষকে সচেতন করার জন্য, শিক্ষার্থীকে সচেতন করার জন্য তাদেরকে এই বিষয়টা তারা দেখছি যে এই বন্ধুজনের যারা সদস্য আছেন, যারা বন্ধুজনের শুভাকাঙ্ক্ষী আছেন, তারা সবাই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তারা আজকের এই দিনটাকে, এই যে বিশেষ করে বন্ধুজনের জন্য আজকের দিনটাকে মানে বৃক্ষরোপণ মানে কর্মসূচির মাধ্যমে তারা তাদের এই আজকের এই কর্মসূচিটা তারা শুরু করেছেন। এবং যথারীতি পর্যায়ক্রমে এই বন্ধুজন কিন্তু সিলেটের আরও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাস্তায়, গুরুত্বপূর্ণ রাস্তায় এই বৃক্ষরোপণ তারা করে যাচ্ছেন। এবং আজকের যে গাছটি তারা লাগাবেন 15-20 বছর পরে বিশাল একটি ছায়া দেবে, এই গাছটি অনেক ফল দেবে, ফুল দেবে, এরকম এই বিষয়গুলো মানে ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে এই বন্ধুজন কিন্তু কাজ করে যাচ্ছে। এবং বন্ধুজনের সাথে আপনারাও যুক্ত হতে পারেন। বন্ধুজন এই পরিবেশের জন্য কাজ করে, এই প্রকৃতির জন্য কাজ করে, মানুষের জন্য কাজ করে, একটি স্বেচ্ছাসেবী সংগঠন, একটি পাঠকদের সংগঠন। তো আপনারাও যুক্ত হতে পারেন যে কোনো সময়, যে কোনো মানে সহযোগিতা নিয়ে। এবং এই বন্ধুজনের মাধ্যমেই আপনি একটি সামাজিক অনেক কাজ করতে পারেন। সমস্যা না, আমরা এদিকে আসো তোমার আচ্ছা ওইছে ওগুলা খারাই লইবা। হ্যাঁ হ্যাঁ, খাত নামাও মুখ থেকে, এই যে এদিকে তাকাও। ওকে তো দর্শক, আমরা বলছিলাম যে এই যে এখন তারা এখন এই বৃক্ষ রোপণ তারা শুরু করবেন। আমরা দেখছি এই ক্যাম্পাসের এই শিক্ষার্থী যারা, তারা কিন্তু আসলে স্বতঃস্ফূর্তভাবে তারা কিন্তু এই যে এই প্রজন্মে যারা আছে এই বাচ্চাদেরকে তারা উৎসাহিত করছেন। কারণ হচ্ছে এই বাচ্চারা এই আগামী দিন তারা এই যে দেখুন এই বাচ্চাদের মাধ্যমে তারা এই কর্মসূচিটা তারা শুরু করেছে। এবং পাশাপাশি এখানে শিক্ষার্থী যারা আছে এই দেখুন এই আমরা
আমরা দেখছি যে এখানে অনেক ফলের গাছ লাগানো হচ্ছে, ফুলের গাছ লাগানো হচ্ছে এবং বিশেষ করে আমরা যে বিষয়টা একটু আসলে লক্ষণীয়, এখানে দেখছি যে এই বাচ্চাদেরকে দিয়ে এই গাছগুলো লাগানো হচ্ছে, কারণ এই বাচ্চারাই যখন বড় হবে এই গাছগুলো বড় হবে। তারা একসময় হয়তো 15-20 বছর পরে বাচ্চারা যখন এই মানে তারা শিক্ষা জীবন মানে শেষ করে তারা যখন এই ক্যাম্পাসে আসবে, তারাও দেখবে তাদের লাগানো এই গাছগুলো বড় হয়ে গেছে। আমরা দেখছি পাশাপাশি বড় ভাইরা যারা আছে তারা উৎসাহিত দিচ্ছেন এই বাচ্চাদেরকে। একটি আসলে একটি দেখার বিষয় এটা দর্শক। আমরা একটু বলি যে এই ক্যাম্পাসে যারা বন্ধুজনের ভাইরা আছেন তারা কিন্তু বাচ্চাদেরকে দিয়ে এই গাছগুলো লাগাচ্ছেন। এটা আসলে গুরুত্বপূর্ণ বিষয়। এই বাচ্চাদেরকে তারা উৎসাহিত দেওয়ার জন্য বাচ্চারা যখন একটু বড় হবে তারাও বুঝবে আসলে যে বৃক্ষরোপণের বিষয়টা। আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখুন এই যে সবাই একসাথে মিলিতভাবে কি সুন্দর তারা এই যে সব বয়সী সবাই মিলে কিন্তু তারা এই বিষয়টা তারা একটু ফলো করছে এবং তারা দেখছে। আমরা এই বিষয়টা একটু দেখাচ্ছি আপনাদেরকে। অসম্ভব সুন্দর একটি দৃশ্য যে এই বাচ্চাদেরকে দিয়ে এই গাছ লাগানো হচ্ছে এবং বন্ধুজনের অন্যান্য যারা আছেন তারা কিন্তু এই বাচ্চাদের মাধ্যমে তারা লাগাচ্ছেন। এই বাচ্চাদেরকে উৎসাহিত করছেন। আপনারা যারা দেখছেন আপনারা এই দৃশ্যগুলো আসলে দেখুন এবং আপনারা যদি যে যার আইডি থেকে একটি করে শেয়ার দেন তাহলে কিন্তু বিষয়টা কি হবে যে অন্যজন যারা আছে বিশেষ করে এই যে বাচ্চা বয়সী যারা আছে তারা যদি দেখে তারাও উৎসাহিত হবে, তাদের বাড়িতে তাদের রাস্তায় সব জায়গায় তারা একটু এই বৃক্ষরোপণ করবে। আমরা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি এবং এই দেখুন তোমার সাথে কথা বলি একটু। তোমার কেমন লাগছে গাছ লাগিয়ে? ভালো। তুমি গাছ মানে বড় হলে কি করবে? এই গাছে এসে দেখবে? হ্যাঁ। দেখে কি করবে বলো? তুমি কোন ক্লাসে পড়ো? তুমি কোন ক্লাসে পড়ো? টুথ পড়ি। তুমি গাছ লাগিয়েছো? কেমন লাগছে তোমার? ভালো লেগেছে। ভালো লেগেছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমরা এখানে যারা দেখছি যে ছোট্ট সোনামণিরা তারা কিন্তু এই যে বন্ধুজনের যারা আছেন তারা কিন্তু এই বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য এই বাচ্চাদেরকে প্রকৃতি পরিবেশ আমাদের এই বৃক্ষ এইসব বোঝানোর জন্য তারা কিন্তু এই প্রজন্মের বাচ্চাদেরকে তারা এখানে নিয়ে এসে তারা বৃক্ষরোপণ করছেন এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা একটু আপনার সাথে একটু কথা বলি যে এই যে বন্ধুজন আজকে একটি বিষয় আমরা দেখলাম যে আপনিও সাথে আছেন এবং আপনি দীর্ঘদিন যাবত এরকম বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন পাঠক সংগঠনের সাথে যুক্ত আছেন, কাজ করে যাচ্ছেন। আজকে এই যে বাচ্চাদেরকে সাথে নিয়ে আজকে বৃক্ষরোপণটা বন্ধুজন আপনারা করলো, এই বিষয়টা মানে কি বলবেন আপনি যারা দেখছেন? দেখুন, আমাদের বর্তমান পরিবেশে বিপর্যয়ের মাত্রাগুলো বেড়ে যাচ্ছে দিন দিন। তার মূল কারণ আমরা সচেতন না, আমরা পরিবেশের প্রতি যত্নশীল না। তার মধ্যে আমরা বৃক্ষ কাটতেছি, নির্দ্বিধায় কাটতেছি। যে বৃক্ষগুলো আমাদের অক্সিজেন দিচ্ছে, ফল দিচ্ছে। লোকালয়ে আজ বানর পশু পাখি আমরা দেখছি লোকালয়ে চলে আসতেছে। তার মূল কারণ হলো বনের অঞ্চলে খাদ্যের সংকটের কারণে বানরগুলা লোকালয়ে চলে আসতেছে, মানুষের ঘর থেকে খাবার নিয়ে যাচ্ছে। তো এর মূল কারণটা হলো ফলজ গাছ, ফলজ বৃক্ষগুলা বন বিভাগে না থাকার কারণটাই মূল মনে করি আমি। আর এই যে আজকে যে শিশু বাচ্চারা, এরাই হলো আগামী দিনের ভবিষ্যৎ। আমরা যদি তাদেরকে নিয়ে একটা কাজ করি তাহলে দেখা গেছে তারাও এই কাজে উৎসাহিত হবে এবং তাদের মধ্য থেকে 2-1 আগামীতে বৃক্ষর প্রতি যত্নশীল হয়ে উঠবে। আর এটাই আমার মনে হয় সবচেয়ে ভালো। অসংখ্য ধন্যবাদ। আমরা দর্শক আমরা যদি এই বিষয়টা আমরা একটু কথা বলি দর্শক, আমরা এই যে খবরের কাগজের এই পাঠকদের সংগঠন এই আপনার বন্ধুজন, তো বন্ধুজন শুধু পাঠকদের সংগঠন না, বন্ধুজন কিন্তু সবার সংগঠন। আপনারা যারা মানে একটু সমাজ সচেতন আছেন, আমিও একজন ভাগ্যক্রমে বলবো যে আমিও যুক্ত আছি এই বন্ধুজনের সাথে এবং বন্ধুজনের যে কোনো বিষয়ে, এই বৃক্ষরোপণের বিষয়ে, সামাজিক কাজে বা যে কোনো বিষয়ে যদি আপনাদের কোনো পরামর্শ বা কোনো দরকার হয় আপনি চাইলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন। পাশাপাশি বন্ধুজনের সাথে এখানে এই যে সিলেটের আরেকজন সাংবাদিক এবং দুজনেই আছেন, শাকিলা ববি আছেন, মামুন হোসেন আছেন অনেকেই আমাদের সাথে এই বন্ধুজনের সাথে আমরা এই
এই আমাদের পরিবেশ নিয়ে কাজ করতে চাই, বৃক্ষ নিয়ে কাজ করতে চাই। আপনারা সবসময় বন্ধুজনের সাথে থাকবেন। আমরা আশা করি বন্ধুজন সিলেটের এই যে বিভিন্ন বিষয় নিয়ে বন্ধুজন সবসময় কাজ করবে আপনাদের সহযোগিতা নিয়ে। বন্ধুজন আজকে যেভাবে শুরু করলো এই শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, সেই শুরুটা অব্যাহত থাকবে আপনাদের সহযোগিতায়। এবং আজকের এই যে বাচ্চাদেরকে নিয়ে আজকে যে কাজটি করলো এই বন্ধুজন, এই কোনো বাচ্চার বয়স 8 বছর, কারো 9 বছর, কারো 10 বছর, এরকম বাচ্চাদের বয়স। আজকে এই বাচ্চারা যে গাছগুলো লাগালো, আজ থেকে 10 বছর পর, 15 বছর পরে এই বাচ্চাদের বয়স 25-30 বছর হবে। তারা যখন এসে দেখবে এবং তারাও বলবে তাদের সহযোগীদেরকে যে আমাদের সামান্য জায়গাগুলোতে আপনারা যে যার ইচ্ছে মতো আপনারা বৃক্ষরোপণ করবেন, বন্ধুজনের সাথে থাকবেন, বন্ধুজন কি করছে সেটা একটু খেয়াল রাখবেন, ভালো কাজের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।